আমি সময় সমাজ বেকিং এন্ড কুকিং থেকে বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া তরকারি। চলুন তাহলে দেখে নিই কি দিয়ে করলাম। পুঁই শাক নিয়েছি, পুঁই শাকের দুটো ডাটা নিয়েছি আর কিছু কচি পাতা দিয়েছি। এখানে 4-5টা পটল দিয়েছি মাঝখান থেকে অর্ধেক করে কেটে, একটা বেগুন দিয়েছি, একটা আলু এরকম ডুমো ডুমো করে কেটে দিয়েছি আর খানিকটা কুমড়ো এরকম ডুমো করে কেটে দিয়েছি। এখানে একটা রুই মাছের মাথা নিয়েছি, একটু নুন ছড়িয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ ছড়িয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে মাছের মাথাটাকে মাখিয়ে নিচ্ছি। মাছের মাথা দিয়ে তরকারি খেতে কিন্তু আমার ভীষণ ছ্যাঁচড়া জাতীয় তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভালো করে নুন হলুদ মাছের মাথাটার মধ্যে মাখিয়ে নিলাম। সরষের তেল দিচ্ছি, এটা গরম হয়ে এসছে। প্রথমে মাছের মাথাটা ছেড়ে দিচ্ছি, মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। উল্টে দিচ্ছি মাছের মাথাটাকে, উল্টে পাল্টে লাল করে মাছের মাথাটাকে ভেজে নিলাম। ওই তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, হাফ চামচ 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু ক্র্যাক করিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কম রেখে। 5 ফোড়নে আমি সবসময় যা কিনে আনা হয় প্যাকেট তার মধ্যে আর একটু মৌরি মেশাই। একটু বেশি মৌরি হলে 5 ফোড়নের গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সব একে একে। হাফ চামচ নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, সবকিছুকে দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। এবার একটু ঢেকে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখছি। ধীরে ধীরে সবজিগুলো সেদ্ধ হোক। মিনিট 5 মতো ঢাকা ছিল, ঢাকাটা খুলছি। একটা কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে দিয়ে দিলাম, হাফ চামচ রোস্টেড জিরের গুঁড়ো দিলাম, হাফ চামচ রোস্টেড ধনের গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। সবকিছুকে দিয়ে একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটা টমেটো বড় করে কেটে নিয়েছি, বড় বড় করে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। এবার আর ঢাকা দেবো না, এইভাবে সবজিটাকে আর একটু কষিয়ে নেবো। মিনিট দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। একটু ঢেকে দেবো কারণ মাছের মাথাটা সেদ্ধ হতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখলাম। মিনিট 5 মতো ঢাকা ছিল, ঢাকাটা খুলছি। সবজিটাকে একটুখানি ঘেটে দিচ্ছি। ছ্যাঁচড়ার তরকারি কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু ওটা ঘাটা ঘাটা হয়। আর একটু কষিয়ে নিচ্ছি। হাফ চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। মাথাটাকে কেউ চাইলে একটু ভেঙে দিতে পারেন, তবে আমি অল্প ভাঙছি, আমি জাস্ট 2 অর্ধেক করে দিলাম মাথাটাকে। আর একটু কষিয়ে নিচ্ছি, আরো প্রায় মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে সার্ভ করে দিচ্ছি। যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই ছ্যাঁচড়া তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। অনুষ্ঠান বাড়ি থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি এটা।